নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো শীতকালে এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। তোমরা যারা নতুন রান্না শিখছো তো তোমরা এই রান্নাটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর এইভাবে যদি রান্না করে বাড়িতে খাও তো সবাই তোমার প্রশংসাই করতে থাকবে। তো দেখো, প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। তো লেবুটা দিলাম এই কারণে, অনেক সময় মাছ থেকে স্মেল বেরোয় আস্তে একটা, তো গন্ধটা বেরোবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণটা আমি আমার মতন দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে দিও। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। হালকা পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে মাছটা খুব ভালো করে আমি সবকটা মাছের সাথে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু হলুদ। তোমরা সবসময় জানো আমি যে কোনো কিছু ভাজার আগে একটু হলুদ বা নুন দিয়ে থাকি, তাহলে কি হয়, তেল গায়ে ছিটকায় না। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, দেখো এক এক করে সব মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব মাছগুলো দিয়ে দিয়েছি। তো এবার মাছটাকে আমি একটু ঢেকে ভেজে নিচ্ছি। তো মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। তো এদিকে একটা বকলি নিয়ে নিয়েছি। তো বকলিটাকে আমি ভালোভাবে, দেখো একটু সাইজে বড় বড় করে কাটবো, ছোটো ছোটো করে না, বকলি খুব তাড়াতাড়ি গলে যায়। তো বকলিটা আমি কেটে নিচ্ছি। তো সব বকলিটা কাটা হয়ে গেছে, বকলিটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো বকলিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দিয়ে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বকলিটা খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তো বকলিটা আমার ধোয়া হয়ে গেছে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এক এক করে সব মাছগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে সব দিয়ে দিয়েছি। তো আলুটাকে আমি ঢেকে ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো একটু লাল লাল করে আলুটা ভাজতে হবে। তো তো আলুটা নামিয়ে নিয়েছি, এবার আমি বকলিটা ভেজে নিচ্ছি। ওই তেলের ভিতরেই বকলিটাকে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে সব বকলিটা দিয়ে দিয়েছি। তো বকলিটাকে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো বকলিটাও আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব। যতক্ষণ বকলিটা ভাজা হচ্ছে এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো নিয়ে নিচ্ছি আদাটা আমি বাটা নিয়ে ঘষে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ জিরে। এর ভিতরে দিয়েছি ধনিয়া গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা আমি আমার মতন দিয়েছি, যে যেরকম খাও তোমরা সেইভাবেই দেবে। তো এবার এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু ফিশ মশলা। তো সব মশলা দিয়ে এবার এটাকে জল দিয়ে আমি ভালো করে, তাই এতখানি জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। এইভাবে যদি মশলাটা একটু ভিজিয়ে রেখে রান্না হয় তো তরকারিটা অসাধারণ খেতে হয়। তো এদিকে দেখে নিচ্ছি বকলিটা আমার ভাজা হলো কি না। তো বকলিটা আমার ভাজা হয়ে এসছে, দেখো এইভাবে একটু নেড়ে দিচ্ছি আমি। তো বকলিটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। তো কড়াইটার দিকে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে, গোটা জিরে। তো এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো জিরেটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভেজে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটা গোল্ডেন কালার আসবে তখনই দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর ভিতরে যে মশলাগুলো আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে খুব ভালো করে এবার আমি কষাতে থাকবো। যতক্ষণ না মশলা গায়ে দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা।
তো এইভাবে করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়েছে। এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এটাকে দিয়েও আমি খুব ভালো করে এবার মশলাটাকে নিয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, তখনই ভাববে মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জল। তো জল দিয়ে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। তো 4 থেকে 5 মিনিট আমার হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে আমি এটাকে রান্না হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি বকলি। তো বকলিটা দিয়ে একটু ভালো করে আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে গ্রেভির সাথে বকলিটা দিয়ে আমি একটু মিশিয়ে দিলাম এটাকে। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে আমি একটু রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতন একটু আমি এটাকে রান্না করে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি। তো চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো স্বাদে হেরফের হবে না। আর একটু লবণ আমার কম হয়ে গেছিলো, আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে এবার 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো এইভাবে করে যদি একবার তোমরা যারা নতুন রান্না শিখছো, এই ভিডিওটা ফুল দেখো, দেখে এইভাবে করে এরকম রুই মাছের ঝোল দিয়ে বকলি রেসিপি বাড়িতে বানিয়ে খাওয়াও। তো একবার বলবো বানিয়ে খেয়ে দেখো, বাড়ির লোক তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো সেম এইভাবে করেই বানাবে রেসিপিটা। আর এটা এতটাই টেস্টি হয়, এতটাই দুর্দান্ত হয় খেতে, অসাধারণ খেতে। আর এটা খুব হেলদি খাবার, খুব লাইট। তো এটা সবাই, বাচ্চা থেকে বড়, তোমরা সবাই খেতে পারো। আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাও তো এটা অসাধারণ খেতে। একবার না বানিয়ে খেলে কেউ বুঝতে পারবে না। তো সবাইকে বলবো একবার এইভাবে বানিয়ে খাও, খেয়ে কমেন্ট করে আমাকে জানাও রেসিপিটা কেমন হয়েছে। তো এইভাবে করে দেখো 5 মিনিটের মধ্যে আমি রান্না করে নিয়েছি। নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। 2 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। এটা না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না এটা কতটা খেতে দুর্দান্ত হয়।